স্ক্রোলে লেখা ছিল, এই বাড়ির পূর্ববর্তী মালিকেরা ছিল এক অশুভ পরিবার। তাদের অসংখ্য গুনাহ ছিল। তাদের আত্মারা আজও এখানে বন্দী। এই সময় তানিয়া এবং সোহেল এসে বলল, আমরা এখানে ট্র্যাপড। তাদের চোখে ঘোর লেগেছিল, যেন তারা আর পুরোপুরি সচেতন নয়। মিজান দ্রুত স্ক্রোলটি খুলে পড়তে লাগলো। তার মধ্যে একটা জাদুকরী সাবধানবাণী ছিল। সেটি ছিল যে কেউ এই বাড়ির মধ্যে ঘুরবে, তার আত্মা যদি মুক্তি না পায়, সে একদিন অদৃশ্য হয়ে যাবে। পৃথিবীর অন্য দিক থেকে শোনা গেল ভুতুড়ে আওয়াজ, যারা এখানে এসেছো, তোমরা পালাতে পারবে না যতক্ষণ না তুমি আমাদের মুক্তি দেবে। বন্ধুরা অবশেষে সিদ্ধান্ত নিল, তারা যদি একসাথে কোনো উপায় বের করতে না পারে, তবে তারা হয়তো সারা জীবনের মতো এখানেই বন্দি থাকতে পারে। তারা একসাথে মন্ত্র পড়তে শুরু করল। সেই মন্ত্র যা স্ক্রোলে লেখা ছিল। হঠাৎ এক আলো ফুটে উঠল এবং তাদের চারপাশে অন্ধকার শুরু গেল। আয়না থেকে বেরিয়ে এলো এক ভুতুড়ে ছায়া, যা ধীরে ধীরে মিলিয়ে গেল। তারপরে বাড়ির পরিবেশ বদলে গেল। সেই মায়াবী অন্ধকার কাটিয়ে আসলো স্বচ্ছতা। যতদূর তারা মনে করতে পারে তারা নিরাপদ ছিল, তবে তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন এসেছিল। তারা জানতো সেই বাড়ির রহস্য আর কখনো অমীমাংসিত থাকবে না, এবং সেই 5 বন্ধু জীবনে কখনোই সেই অন্ধকার রাতের কথা ভুলবে না। তারপর তারা সেখানের মানুষজনের থেকে খোঁজ নিয়ে জানতে পারল, এই অভিশপ্ত বাড়ির পিছনে লুকিয়ে ছিল এক ভয়াবহ রহস্য। সবাই বলল, ওই বাড়ির পূর্ববর্তী মানুষের আত্মা এক অভিশাপের কারণে বহু যুগ ধরে ওই বাড়িতেই আটকে ছিল। তারা ছিলেন এক অভিশপ্ত পরিবার। এক মুনি ঋষির কারণে তারা অভিশপ্ত হয়েছিল। সেই কারণটি হলো, এক মুনি ঋষি প্রায় 100 বছর তপস্যার কারণে এক বর লাভ করতে চলেছিল, কিন্তু তার তপস্যার শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ওই বাড়ির এক সদস্য তার তপস্যার বিঘ্ন ঘটায়। তাই সেই কারণে সেই মুনি ঋষি তাদের অভিশাপ দেন, যেদিন তারা এই পৃথিবী থেকে মৃত্যু লাভ করবে, সেদিন থেকেই এই পুরো পরিবারের আত্মা এই বাড়িতেই বন্দি থাকবে। আর প্রতি অমাবস্যায় তাদের আত্মা মধ্যরাতে এক প্রলয় সৃষ্টি করবে। এই সব শোনার পর তারা আর কোনোদিন সেই বাড়ির দিকে পা রাখেনি।